যে মানুষটি ইচ্ছাকৃতভাবে আপনাকে ছোট করবে, অপমান করবে, ক্ষতি করবে, আপনাকে যত্রতত্র তটস্থ রাখবে, সেটা আসলে আপনার সমস্যা নয়। সমস্যাটা হলো ওই ব্যক্তির, যে ব্যক্তিটা এই কর্মটি করে। এবং অন্যকে ছোট করা, অন্যকে খাটো করা, অন্যকে অপমান করা এবং অন্যের ব্যাপারে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা যাতে সে আর বড় না হতে পারে, এর চাইতে মন্দ কাজ আর হতে পারে না। সেই জন্য আমাদের পবিত্র ইসলাম ধর্মে বলা হয়েছে, একজন মানুষ যখন অন্য আরেকজন মানুষের কথা, কাজ এবং মোটিভেশন থেকে নিরাপদ থাকতে পারবে না, সে কখনোই প্রকৃত মুমিন বান্দা অর্থাৎ প্রকৃত বিশ্বাসী, প্রকৃত ধার্মিক হতে পারবেন না। আমাদেরকে যথাসম্ভব চেষ্টা করতে হবে যাতে আমাদের কাজ থেকে, আমাদের কথা থেকে অন্যরা নিরাপদ থাকে। অন্যকে ছোট করা, অন্যকে খাটো করা, অন্যকে নিজের চাইতে অধম মানুষ মনে করার মতো অপরাধ আর দুনিয়াতে কোনোটাই নেই। অন্যকে অপমান করা আসলে এক ধরনের পলিথিনের মতো। আপনি হয়তো আজকে অপমান করেছেন, ভুলে যাবেন, কিন্তু মাটি চাপার সেই পলিথিনের মতো। মাটির নিচে যখন পলিথিনটা চলে গেলেও কিন্তু পচে না। ঠিক তেমনিভাবে আপনাকে যদি কেউ অন্যায়ভাবে অপমান করে, অন্যায়ভাবে ক্ষতি করে, অন্যায়ভাবে যদি আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনি হয়তো ভুলে যাবেন, কিন্তু হৃদয়ের ভিতর কিন্তু সেই পলিথিন মতো চাপা থাকবে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো বিশ্ব মানবাধিকার সনদের প্রথম ও প্রধান অধ্যাদেশ, সেটা হলো প্রতিটা মানুষ জন্মগতভাবে বর্ণে, ধর্মে, জাতিতে, মর্যাদায়, অধিকারে এবং সম্ভাবনায় সমান। এই বিষয়টা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে স্টাবলিশ না করতে পারি, আমরা যত বড়ই জ্ঞানী, যত বড় মানি, যত বড় ধনী, যত বড় শিক্ষিতই হই না কেন, আমরা কখনোই সভ্য হব না। এবং সভ্যতার মূল ভিত্তি হলো বিশ্ব মানবাধিকার সনদের ৩০টি অধ্যাদেশ। আমাদেরকে সেগুলো ব্যাপারে সদা সজাগ, সচেতন, সতর্ক থাকতে হবে, নতবা আমরা কখনোই সভ্যতার সফলতা পাবো না। এই বিশ্ব মানবাধিকার সনদ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে পশ্চিমারা স্টাবলিশ করার পর থেকেই তারা সভ্য হওয়া শুরু করেছে। আমাদেরকে অবশ্যই 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 ইউরোপিয়ানদের মতো, পশ্চিমানদের মতো বিশ্ব মানবাধিকার সনদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সভ্যতাকে, আমাদের জ্ঞানকে, আমাদের চিন্তাকে, আমাদের মেধাকে এবং আমাদের সুশীলতাকে বিকাশ করতে হবে। সবার জীবন সভ্যতার আলোতে আলোকিত হোক, সেই কামনায় রইল। জাপানের গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ।